আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বরাবরের মতন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তবে রোজ রোজ তো আর রুই মাছের ঝাল ঝোল খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে তাই স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন অন্যরকম কিছু। হ্যাঁ বন্ধুরা, অন্যরকম কিছুটা হচ্ছে আজকে আমি দই রুই রান্না করব। তো বন্ধুরা, এই দই রুই রান্না করতে গেলে লাগবে রুই মাছ, টক দই, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, আদা বাটা, গরম মশলা, জিরের গুঁড়ো ও সর্ষের তেল। তো বন্ধুরা, প্রথমে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু অন্য মাছ দিয়েও রান্না করতে পারবেন। এই দই রুই রুই মাছের বদলে আপনারা কাতল মাছ দিয়েও রান্না করতে পারবেন। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে যাব 10 মিনিটের মতন। তো তার জন্য প্রথমে আমি স্বাদ মতো লবণটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। বন্ধুরা, এই সর্ষের তেল দেওয়ার কারণে কিন্তু ভাজার সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, সেজন্য আমি সর্ষের তেলটা ব্যবহার করছি। আর পুরো রান্নাটাই আজকে সর্ষের তেল দিয়ে করব আমি। তো এখন হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে করে সব মশলা মাছের টুকরোতে ভালো করে মশলা লাগে। তো এই তো বন্ধুরা, ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এদিক দিয়ে হচ্ছে দইয়ের সঙ্গে নেওয়া সব গুঁড়ো মশলা, বাটা মশলা মিশিয়ে নেব। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি, সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। বন্ধুরা, তারপর দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা লাগবে দই রুই রান্না করতে, চিনিটা দিলে ভালো লাগে খেতে। চিনি দেওয়ার পরে এখন ভালো করে আর একটু মিক্স করে নিতে হবে, যাতে চিনির দানাগুলো গলে যায়। তো দইয়ের মিশ্রণটা হয়ে গেছে, এখন চুলায় চলে গেলাম। তো চুলার মাঝে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে ঢেলে দেব এখন 1 কাপ পরিমাণ সর্ষের তেল। আমরা তেলটা গরম হওয়া আগ পর্যন্ত একটু অপেক্ষা করব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে ম্যারিনেট করা সব মাছ এক এক করে এই কড়াইতে ভেজে নেব। সরি, কড়াই না, পাইপ্যান। আমার পাইপ্যানটা একটু ছোট, সেজন্য 4 পিস করে ভেজে নেব। প্রথমে আমি 4 পিস মাছ তেলের মাঝে দিয়ে দিলাম। মাঝারি আঁচে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, বিয়েবাড়ির স্বাদে এই দই রুই রান্না কিন্তু খুবই সহজ, কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন ফোড়নের জন্য নরমাল আর শাহি জিরা মিলিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি। তারপর দিয়ে দিলাম গোটা কয়েক এলাচি। আর দিয়ে দিলাম 3টি তেজপাতা, এতে করে সুন্দর একটি ঘ্রাণ আসবে। তো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা পরিমাণ মতো ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। বিশেষ করে দই রুই বা দই কাতল রান্না করতে গেলে পেঁয়াজ বেটে ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তার জন্য আমি পেঁয়াজটা কেটে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, কোনো স্পেশাল দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন, এতে করে আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনাদের গেস্ট যারাই খাবে তাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আগে যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম,
এটা ঢেলে দিলাম। এখন মিশ্রণ দেওয়ার পরে ভালো করে কয়েক মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, যে বাটিতে দইয়ের মিশ্রণটা ছিল এই বাটিতে একটু পানি নেড়েচেড়ে দিয়ে দিলাম, এতে করে মশলার অপচয় হবে না। তো বন্ধুরা, এভাবে কয়েক মিনিট ভেজে তারপর আমি এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এভাবে কষাতে কষাতে মশলাটা যখন দেখবেন উপরে তেল ভেসে উঠেছে, তখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। তো বন্ধুরা, আমার কষানো মশলাটা আমি আরেকটা পাত্রে ঢেলে নিলাম, মানে কড়াইতে। আমার ফ্রাই প্যানটা ছোট, তার জন্য এখানে জায়গা হবে না। তো আরেকটার মাঝে ঢেলে নিলাম, ঝোলও পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন ঝোলটা বলক আসা অবধি অপেক্ষা করব। তারপর এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। তার মাঝে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারি থেকে। এই তো বন্ধুরা, টকবক করে আমার দই রুইয়ের ঝোলটা ফুটে উঠেছে। এখন মাছগুলো অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই দই রুইকে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। তো বন্ধুরা, 6 মিনিট পর চলে আসলাম। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, উপরেও তেল ভেসে উঠেছে। ভিডিওর শেষের দিকে একটি রিকোয়েস্ট রইল, যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ আপনাদের কাছে রইল। তো বন্ধুরা, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। সচরাচর দই রুইতে কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করা হয় না, আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে তার জন্য দিলাম। আপনাদের কাছে আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।